الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উপমহাদেশে যারা ইসলামের প্রচার কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম প্রখ্যাত সুফি সাধক ওলিয়ে কামেল ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন আহমদ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আজ আমরা জানব তার জীবনী সম্পর্কে। হযরত পীর কামেল আওলাদে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী রহমাতুল্লাহ আলাইহি জলেশ্বর গোয়ালপাড়া জেলা, আসাম, ভারতের একজন গুরুত্বপূর্ণ সুফি সাধক ছিলেন। পিতার নাম হযরত সৈয়দ কুরবান আলী। তিনি বাগদাদের একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন। তিনি আওলাদে রাসূলের 38তম বংশধর ছিলেন। সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদ থেকে ভারতীয় উপমহাদেশে মানুষের কাছে ইসলামের মতবাদ প্রচার করার জন্য আসেন। তিনি ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের উচ্চ মাপের একজন সুফি সাধক ছিলেন। তিনি উর্দু, ফার্সি, আরবি ভাষার প্রচুর ক্ষমতা অর্জন করেছিলেন। বগদাদীর অনুসারীদের হাতে বর্ণিত আছে যে বগদাদী সাহেব বাগদাদ থেকে জহরত বাণিজ্যের উদ্দেশ্য প্রথমে বোম্বে আসেন এবং সেখানে কিছুদিন থাকার পর উত্তর প্রদেশে চলে যান এবং সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন। উত্তর প্রদেশে থাকাকালীন সময় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন। এরপর অধ্যাপনা ছেড়ে দিয়ে তিনি কলকাতা, সুন্দরবনের পশ্চিমবঙ্গে এসেছিলেন। এরপর বাংলাদেশের সেই সময়কার পাবনা জেলার সিরাজগঞ্জে আসেন। সেখানে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন ও বসবাস করতে থাকেন। সেই সময় তার আধ্যাত্মিকতার কথা চারদিকে ছড়িয়ে পড়লে দলে দলে লোক তার দরবারে আগমন করেন। অব্যাহত হয়ে ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের দীক্ষায় শিক্ষিত হতে থাকে। বাংলাদেশে বগদাদীর উল্লেখযোগ্য খলিফার মধ্যে শাহ জহিরউদ্দিন বগদাদী, মাওলানা ভাসানী সাহেব এবং নাম জানা অজানা আরো অনেক আছেন যা আমার জানা নেই। এরপর ময়মনসিংহে আগমন করেন, বেশ কিছুদিন বাগদাদ বসবাস করেন। সেখানে তার কামালে তিনের খবর ছড়িয়ে পড়লেন। দলে দলে তার কাছে বায়াত হয়ে ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের দীক্ষায় শিক্ষিত হতে থাকেন। এরপর তিনি ময়মনসিংহ থেকে আসামের গোয়ালপাড়া জেলার লাকিরমপুর থেকে 6 মাইল দূরে কাটারি হারা জলেশ্বর গ্রামে অবস্থান করেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। আসাম এবং বাংলাদেশের সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও সমগ্র বাংলায় তার অনেক শিষ্য অনুসারী ছিল। সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী রহমাতুল্লাহ আলাইহি লখিমপুর জমিদারদের থেকে প্রায় 800 বিঘা জমি কিনেছিলেন মসজিদ, মাদ্রাসা, মুসাফির খানা প্রতিষ্ঠা করার জন্য। কথিত আছে যে তার বিশাল জমি থাকার কারণে সেই জমির ফসল দ্বারা দরবারে আগত অনুসারী, ভ্রমণকারী এবং হতদরিদ্রের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হতো। আর সেই সময় থেকে জলেশ্বর একটা ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেন। জলেশ্বরের সেই সময় সেখানে তিনি একটি খ্রিস্টান পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং তাদের একটি মেয়েকে বিবাহ করেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি জলেশ্বরে বাকি জীবন কাটিয়ে দিয়েছিলেন। তার প্রথম স্ত্রী গর্ভে 3 ছেলে ও দ্বিতীয় স্ত্রী ঘরে 3 মেয়ে ছিল। এই সুফি সাধক তার দুনিয়াবি হায়াতে অনেক কেরামতি দেখিয়েছেন। তার মধ্যে মৃত্যুকে জিন্দা ও একটি পুকুরের পানিকে সম্পূর্ণ দুধ, যা দুধ দিঘি নামে পরিচিত। যদিও সেই দিঘির পানিকে এখন আর দুধের মতো দেখা যায় না। কে খেলা দেখাইলেন বগদাদী পানির নিচে বসিয়া,
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর বয়স যখন কৈশোর, তখন তার পিতামাতা না ফেরার দেশে চলে যান। অতি বাল্য বয়সে বাবা মাহারা ভাসানী সাহেব তখন সিরাজগঞ্জে অবস্থানরত ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি ওলিয়া কামেল হযরত কুতুব আলম সৈয়দ নাসিরউদ্দিন আহমদ বগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিগোচর হন। বাবা বগদাদী মাওলানা ভাসানীকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ পরে আসামের জলেশ্বর বগদাদীর দরবারে ফিরে যান। বাবা বগদাদী বালক ভাসানী সাহেবকে অত্যন্ত স্নেহ করতেন এবং ভাসানীর জ্ঞান বিচক্ষণ পর্যবেক্ষণ করে বাবা বগদাদী বালক ভাসানী সাহেবকে ইলমে মারিফতের দীক্ষায় তার ধৈর্য শক্তি পরীক্ষা করার জন্য বিভিন্ন কাজ দিতেন। আর এ ধরনের কাজ অনেক কামেল ওলি তাদের শিষ্যদের ধৈর্য শক্তি পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। কেননা কামেল পীরেরা শিষ্য ধৈর্য শক্তি পরীক্ষা না করে কাউকে ইলমে মারিফত শিক্ষা দেন না। তার যোগ্য পাত্র নির্বাচন করে তাতে ইলমে মারিফতের ধন ভান্ডার ঢালেন। একদিন ওলিয়া কামেল কুতুবুল আলম হযরত সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জলেশ্বর আসামে তার দরবারে ভক্তদেরকে নিয়ে বসে দিনে আলোচনা করতেছিলেন। হঠাৎ বাবা বগদাদীর মনে পড়ল আজ দুপুরে দরবারে মেহমানের সাথে মাছ দিয়ে খানা খাবেন। তখন বাবা বগদাদী বালক ভাসানী সাহেবকে কাছে ডেকে বললেন যে তুমি কি খেয়া জাল, কাঠি জাল, ফিকা জাল অর্থাৎ ঝাঁকিয়ে জাল দ্বারা মাছ ধরতে পারো? তখন বালক ভাসানী সাহেব জি হুজুর সম্বোধন করে বললেন, আমি খোয়া জাল, কাঠি জাল, ফিকা জাল বা ঝাঁকি জাল দ্বারা মাছ ধরতে পারি। বগদাদী সাহেব মাওলানা ভাসানীকে বললেন যে তাহলে যাও আমার পুকুর থেকে জালের মাধ্যমে মাছ ধরে আনো। তখন মাওলানা ভাসানী সাহেব মাছ ধরার জন্য পুকুর পাড়ে গেলেন এবং জাল ফেঁকে দিলেন। এরপর মাওলানা সাহেব খোয়া জাল উঠানোর জন্য আস্তে আস্তে জলের দড়ি ধরে টানতে লাগলেন। কিছুক্ষণ পর মাওলানা সাহেব টের পেলেন যে জাল দড়ি টানলে আর আসছে না। তখন মাওলানা ভাসানী মহাচিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে জালের গোড়ায় কি তাহলে কোনো গাছের গোড়া বা অন্য কিছু আটকে গেছে। এই কথা ভাবতে ভাবতে মাওলানা সাহেব জাল ছুটানোর জন্য তখন পুকুরে ডুব দিলেন। মাওলানা সাহেব ডুব দিয়া জালের গোড়ায় গিয়ে যা দেখলেন তাতে বালক ভাসানী হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন সেখানে বাবা বগদাদী জালের উপর বসে গভীর ধ্যানে মগ্ন আছেন। বালক ভাসানী সাহেবের দৃশ্য দেখে চুপচাপ সেখানে বসে রইলেন। অবশেষে বাবা বগদাদীর ধ্যান ভাঙলে তিনি ভাসানীকে দেখে মুচকি হাসি দিলেন। তখন বালক ভাসানীকে জলের নিচে বাবা বগদাদী ইলমে মারিফতের কিছু দীক্ষা দিলেন। এরপর বালক ভাসানী জলের নিচ থেকে উপরে উঠে লাগলেন এবং জাল ভর্তি মাছ নিয়ে বাগদাদীর দরবারে উপস্থিত হলেন। ইয়া ছিল বাবা বগদাদীর কেরামত। এই মহান সুফি সাধক বাংলা 1341 সালে 8 মাঘ এবং 1935 সালে তার অসংখ্য ভক্ত আশিকানদের কাদিয়ামান আল্লাহর সান্নিধ্য চলে যান। এই মহান সুফি সাধকের ওফাত দিবস উপলক্ষে তার প্রতি বছর 5 মাঘ বাংলা থেকে 8 মাঘ ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এবং ভারত এর বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য আশিকান